হরে কৃষ্ণ। তো আমরা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই পুস্তক থেকে তৃতীয় অধ্যায় শান্তিপূর্ণ সমাজের দিকে, শান্তিপূর্ণ সমাজের উদ্দেশ্যে এই অধ্যায়টি আমরা আলোচনা করছিলাম। আমরা গতকালে সে আলোচনা করেছি যে যদি আমরা প্রকৃতভাবে এই জ্ঞান লাভ করতে পারি যে আমরা ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ আমরা এই শরীর থেকে একজন আলাদা, একজন ভিন্ন ব্যক্তি, আমরা এই শরীর থেকে, এই শরীরের জন্য আমরা দুঃখ সুখ দুঃখ পাচ্ছি। এইবার যখন আমরা এটি বুঝতে পারবো যে আমরা এই শরীর থেকে আলাদা একজন পার্সন, একজন ব্যক্তি, তখন আমরা এই শরীরের প্রতি নিরাসক্ত হয়ে যাব। মানে এই শরীরের জন্য দুঃখ সুখ দুঃখ আসছে, তখন সেটার উপর নিরাসক্ত হয়ে যাব। নিরাসক্ত হওয়াটা খুবই দরকার, যে না তো আমরা শরীরের সুখে সুখী হব, না তো শরীরের দুঃখে দুঃখ লাভ করব। তখন আমরা শরীরের প্রতি নিরাসক্ত হয়ে যাব যখন আমরা এটি বুঝতে পারবো যে আমরা এই শরীরটি নয়। তার জন্য একটি শ্লোক খুব সুন্দর আমরা আলোচনা করছিলাম, কি ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি? ক্ষেত্র হচ্ছে এই শরীর, আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে আমরা। আমরা এই শরীরের জ্ঞাতা। উদাহরণ দেওয়া হয়েছিল, চাষি তার ক্ষেতে চাষ করে সেই চাষ করে বিভিন্ন রকম ফল লাভ করে, আর তার প্রতি সে নিরাসক্ত থাকে, কারণ সে জানে যে এর যত ফল হবে সমস্ত কিছু আমাকে রাজাকে দিতে হবে। এবার রাজা কিছু খুশি হয়ে আমাকে কিছু দিলে তা দিয়ে আমি আমার সংসার চালাবো। তো ঠিক তেমনি আমাদেরকে এই শরীরের যে সমস্ত ফল সুখ দুঃখ, তা দিয়ে আমরা আমাদের নয়, সেই সুখ দুঃখগুলোই শরীরের। তো সেই শরীরের সুখ দুঃখের প্রতি আমরা নিরাসক্ত হব কখন? যখন আমরা এই জ্ঞান লাভ করব যে আমরা এই শরীর নয়। সো এই ক্ষেত্রজ্ঞ হচ্ছে আমরা, আর ক্ষেত্র হচ্ছে এই শরীর। আরেকজন ক্ষেত্রজ্ঞ কে ছিল? ভগবান। ইয়েস, ভগবান হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তিনিও হচ্ছেন সমস্ত ক্ষেত্রের মালিক। যেমন রাজা বা যে জমিদার, সে যেমন সমস্ত জমির মালিক, তেমনি ভগবান হচ্ছেন সমস্ত ক্ষেতের, সমস্ত জীবাত্মার শরীরে কি চলছে তিনি সমস্ত শরীরের মালিক, তিনি জানেন। এটি আমরা আলোচনা করেছি। ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। আরেকটি শ্লোক কী ছিল? ইদম শরীরম। এটি প্রশ্ন করছিলেন যে, তারপর প্রশ্নের উত্তরে এখানে ভগবান বললেন যে ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কাকে বলা হয়। এই শরীরকে ক্ষেত্র বলা হয়, আর ক্ষেত্রজ্ঞম, আর এই শরীরের মধ্যে যারা আমরা রয়েছি অর্থাৎ জীবাত্মা, তারা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আর এটি হচ্ছে বিষয়। ঠিক আছে, আমরা যদি এই দেহের বিষয়ে গভীরভাবে চিন্তা করি, আমরা এই দেহ কি না সেই সম্বন্ধে বিশ্লেষণ করে দেখি, তাহলে এই সিদ্ধান্তে উপনীত হব যে আমরা দেহের জ্ঞাতাস্বরূপ ক্ষেত্রজ্ঞ। এটি আলোচনা করেছি। বিভিন্ন ধরনের দেহ রয়েছে, বিভিন্ন দেহের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের কার্যকলাপ রয়েছে। কুকুর এক ধরনের কার্যকলাপে আনন্দ পায়, বিড়াল আরেক ধরনের, আবার মানুষ অন্য কোনো ধরনের কার্যকলাপের মাধ্যমে আনন্দ উপভোগ করে থাকে। দেহের বিভিন্নতার কারণে কার্যকলাপও বিভিন্ন হয়ে থাকে। তবে আমরা যখন সত্যের স্তরে উপনীত হই এবং বুঝতে পারি আমরা আমাদের দেহ নই, তখন আমাদের কার্যকলাপ জড় থেকে চিন্ময়ত্বে রূপান্তরিত হয়। তো বিভিন্ন দেহের বিভিন্ন কাজ রয়েছে। মানুষের দেহে লাভ করেছি, তাই আমাদের এখন মানুষের মতো কাজ করতে হয়। আর যদি আমরা মানুষের মতো কাজ না করে পশুর মতো জীবনযাপন করতে থাকি, তাহলে কিন্তু আমাদের একটি পশুর শরীর ধারণ করতে হবে। আর একবার পশুর শরীর লাভ করলে আর দ্বিতীয়বার ফিরে পাওয়া যাবে না।
তার প্রসেস আবার সেই প্রকৃতির নিয়ম অনুসারে। 84 লক্ষ যোনি রয়েছে, সেই যোনি অনুসারে আমাদেরকে আবার ক্রম অনুসারে সে আবার মানব শরীর লাভ করতে হবে, সে অনেক বহু জন্ম আবার কেটে যাবে। সো বুদ্ধিমান ব্যক্তি সে এই মানব জীবনের সঠিক ব্যবহার করবেন। খুব সুন্দর একটি বিষয়ে আলোচনা হচ্ছিল যে পশুর চেতনা থেকে মানুষের চেতনার কত বড় একটি পার্থক্য রয়েছে, একটি কত বড় পার্থক্য রয়েছে। শ্রদ্ধার লাফ দেওয়া হয়, মানে যেখানে পশুরা যেমন তেমনভাবে আহার নিদ্রা ভয় মৈথুনে লেগে থাকে, সেটিকে সেই সমস্ত কাজ মানুষ করেন। যারা প্রকৃত মানুষ, যারা প্রকৃত ধর্মের পথে রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকটি কাজ করার আগে 10 বার বিচার করেন, 10 বার ভাবেন যে এটি ঠিকভাবে ধর্মের অনুসারে হচ্ছে কি না। সো শ্রদ্ধার যে একটা লেভেল, সেটা মানে একটা শ্রদ্ধার যে লেভেলটা আর চেতনা, সেটা অনেকটা ডিফারেন্স, পার্থক্য রয়েছে। সো এই মানব জীবন যে পেয়েছি আমরা, এখানে কত সুযোগ সুবিধা রয়েছে আর কত শান্তিতে আমরা মানুষ জীবনযাপন করতে পারি। কিন্তু এই কুকুর, বেড়াল, পশু পাখি, এরা কত কষ্টে জীবনযাপন করে। সো এই মানব জীবনের আমাদের গুরুত্বটা বোঝা উচিত। এখানে একটাই বিষয় বলা হচ্ছে যে একবার কুকুর শরীর বা একবার বেড়ালের শরীর লাভ করলে সো সেটা মানুষের থেকে কত নিম্ন যোনি। সো একবার লাভ করলে তা আবার ফিরে পাওয়া, কখন যে আবার ফিরে পাবো তার কোনো ঠিক নেই। সো মূর্খ লোকেরা তথাকথিতভাবে তারা যে মহান কাজ করছে, তথাকথিত মহান কাজ করছে, তার দ্বারা কিন্তু তারা পরবর্তী জীবনে একটি কুকুরের শরীরেও হতে পারে। তারা ভাবছে যে আমি খুব মহান কাজ করছি, খুব বড় কাজ করছি, কিন্তু সেই কার্যকলাপ কিন্তু পরবর্তী সময়ে তাকে একটি কুকুরের শরীরে পাঠিয়ে দিতে পারে। শিল প্রভুপাদ খুব সুন্দর একটি বিষয় বলেন, মানব সমাজ এক অন্ধকারের মধ্যে রয়েছে, সে বুঝতে পারছে না পরের দিন সে একটি কুকুরের শরীরে হতে পারে। মানব সমাজকে একটি ঠকানো হচ্ছে, একটি ঠকানোর প্রসেসের মাধ্যমে দিয়ে যাচ্ছে, যার দ্বারা সে বুঝতে পারছে না পরবর্তী দিন, নেক্সট ডে, সে একটি কুকুরের শরীরে হতে পারে। সো এটি হচ্ছে বিষয়। সো এভরি অ্যাকশন ইজ বিইং নোটিসড অ্যান্ড মেজার্ড। প্রত্যেকটি কাজ আমাদের, প্রত্যেকটি যে আমরা কর্ম করছি সেটি সমস্ত লেখাঝোকা হচ্ছে। এই নয় যে আমরা যে কোনো কাজকর্ম করছি তা কেউই দেখছে না। এখানে 12টি সিসিটিভি ক্যামেরা রয়েছে প্রত্যেকটি মানুষের পেছনে। 12টি সিসিটিভি ক্যামেরা মানে 12 জন সাক্ষী রয়েছেন। সো তারা নিরন্তর দেখছেন যে আমরা যে কর্ম করছি সেটি কী চেতনায় আমরা কর্ম করছি, মানব চেতনায় না পশু চেতনায়, তো নিরন্তর তারা দেখছেন। সো এটি বলা, তো সেই 12টি যে সিসিটিভি, সেটা কি, সেগুলো হচ্ছে যে এই দিক, এই চতুর্দিক যে দিক রয়েছে, আর সমস্ত সূর্য চন্দ্র, এইগুলো এরকম করে অনেক রয়েছে, ভাগবতমে বলা হয়েছে, আমি এখন ডিটেলসে বলছি না অতটা। সো এইরকম করে 12টি রয়েছে, তারা নিরন্তর দেখছেন, সাক্ষী। আর স্বয়ং রয়েছেন যমরাজ। সো এরা সবাই দেখছেন, আমাদের কাজকর্মের লেখাঝোকা রাখছেন। সো তথাকথিত মানুষ যেগুলোকে মজা বলে মনে করছে, আনন্দ ফুর্তি বলে মনে করছে, সেই আনন্দ ফুর্তির জন্য কিন্তু তারা পরবর্তী সময়ে পশুর শরীর লাভ করতে পারে, তথাকথিত আনন্দের লাভের জন্য। সো এটি হচ্ছে বিষয়। সো দেহের বিভিন্নতার কারণে কার্যকলাপও বিভিন্ন হয়ে থাকে। তবে আমরা যখন সত্যের স্তরে উপনীত হই এবং বুঝতে পারি আমরা আমাদের দেহ নই, তখন আমাদের কার্যকলাপ জড় থেকে চিন্ময়ত্বে রূপান্তরিত হয়।
এটিকে বলা হয় এই যে সত্যের স্তর উপনীত হওয়া মানে কি। সত্যের স্তর কি? তবে আমরা যখন সত্যের স্তরে উপনীত হই, সত্য কি? যে আমরা এখন কি জানলাম যে সত্যটি হচ্ছে আমরা ক্ষেত্রজ্ঞ, আমরা এই ক্ষেত্রটি নই। তো যখন এই স্তরে যখন আমরা উপনীত হব, যখন বুঝতে পারছি, তখন আমরা বুঝতে পারবো যে আমরা এই দেহ নই। তখন আমাদের কার্যকলাপ তা জড় থেকে চিন্ময়ত্বে রূপান্তরিত হবে। অর্থাৎ কি আমরা কাজপত্র সমস্ত বন্ধ করে দেব, কর্ম করা বন্ধ করে দেব? না, সেই সমস্ত কাজ আমরা কৃষ্ণের জন্য করব, ভগবানের সন্তুষ্টির জন্য করব। তো সেই সমস্ত কাজগুলো চিন্ময়ত্বে রূপান্তরিত হয়। দেখুন, খাওয়া, ঘুমানো, এই সমস্ত যে কাজপত্র রয়েছে, এগুলো তো প্রত্যেকটি মানুষ করছেই। কিন্তু যে ব্যক্তি ভগবানকে ভোগ নিবেদন করছে, তার কাজ সম্পূর্ণ আলাদা। তার কাজ কিন্তু দিব্য হয়ে গেল, চিন্ময়ত্বে রূপান্তরিত হয়ে গেল। সামান্য দৃষ্টিতে দেখা গেলেও সামান্য জগতের মানুষের মতো সেও যেন কাজ করছে মনে হতে পারে, কিন্তু তার কার্যকলাপ বিজ্ঞে না বুঝয়। বিজ্ঞ লোকেরাও বুঝতে পারবে না সে কী রকম কাজ করছে। ভক্তদেরকে দেখলে হয়তো তাদেরকেও লোক মনে করতে পারে এরাও তো সাধারণ মানুষের মতো সারাদিন খাচ্ছে, ঘুমোচ্ছে, আর স্ত্রী পুত্রের সাথে রয়েছে, এরাও তো ভোগী, এরকম বাহ্যিক দৃষ্টির থেকে লাগতে পারে। কিন্তু তারা চিন্ময়ত্বে রূপান্তরিত করেছে তাদের কাজকর্মকে। বৈকুণ্ঠে এই নয় যে সবাই সন্ন্যাসী ব্রহ্মচারী রয়েছে, বৈকুণ্ঠে সবাই স্ত্রী পুত্রের সাথেই রয়েছে, কিন্তু সবাই কৃষ্ণ চেতনায় রয়েছে। খুব সুন্দর একটি ফটো শিলা প্রভুপাদের একটি গ্রন্থে দেওয়া রয়েছে যে স্বামী স্ত্রী তারা দুজনে পাশাপাশি রয়েছে, আর আর কিন্তু তাকিয়ে রয়েছে কোথায়? তাকিয়ে রয়েছে কৃষ্ণের দিকে। আর এখানে জগতে কি হয়? একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারা নিজেদেরকে পর্যবেক্ষণ করে, মানে নতুন কিছু খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু এই জড় ভৌতিক দেহের মধ্যে তারা কি নতুন খুঁজে পাবে? সো এটি হচ্ছে চিন্তার বিষয়। সো আমাদের বোঝা উচিত। সো এই চিন্ময়ত্বে রূপান্তরিত করার অর্থ কী? আমাদের কার্যকলাপকে চিন্ময়ত্বে রূপান্তরিত করার অর্থ আমরা যখন এই সত্যটি বুঝতে পারবো যে আমরা এই জড় দেহ নই, আমরা যখন এই সত্যে উপনীত হব, যখন আমরা বুঝতে পারছি যে শাস্ত্র অধ্যয়ন করে যখন আমরা বুঝতে পারছি, বা সঠিক একদম কমন সেন্সের দ্বারা আমরা আগের দিনও এটি অ্যানালাইসিস করেছি যে আমার হাত, বলছি আমার পা, আমার হাত, আমি তো তাহলে কোথায়? তো এই সমস্ত অ্যানালিসিসের দ্বারা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, আমি সত্যিই দেহ নই, কিন্তু আমাকে দেহের মতো কাজ করতে হচ্ছে। দেহের যে আমরা বলি দৈহিক নিড, শারীরিক কিছু নিড রয়েছে, তো সেই নিড বা দেহের যে প্রয়োজনীয়তা তা পূরণ করার জন্য কিন্তু আমরা লেগে রয়েছি। প্রত্যেকটি মানুষ বলেও যে আমার শারীরিক নিড রয়েছে, এই খাওয়া, ঘুমানো, ইত্যাদি ইত্যাদি। তো দেখুন, এই শারীরিক নিড কেন মনে করছি? কারণ আমরা নিজেকে শরীর বলে মনে করছি। কিন্তু যখন আমরা বুঝতে পারবো যে আমরা এই শরীর থেকে ভিন্ন, তখন শরীরের মধ্যে থাকার অবস্থাতেও আমাদের শরীরের মতো কাজ করতে হবে, কিন্তু সেই কাজকর্মগুলো কৃষ্ণ চেতনাযুক্ত হবে। সেই কাজগুলো ভগবানেরকে অর্পিত করা হয় বা ডাইরেক্ট ভগবত সেবায় নিযুক্ত হওয়া হয়। সো এই সমস্ত কর্মগুলোকে আমাদেরকে শিখতে হবে কৃষ্ণ ভাবনায় কীভাবে রূপান্তরিত করা যায়। এটাই হচ্ছে কৃষ্ণ চেতনা, যে প্রত্যেকটি কাজকর্মকে আমরা কিভাবে রূপান্তরিত করতে পারি কৃষ্ণ চেতনা যুক্ত করে। তাহলে আমরা সেই কর্মের বন্ধনে পড়ব না। আর এই যে ভগবানকে ভোগ লাগানো, ভগবানের নাম জপ করা, ভগবানের বিষয়ে শ্রবণ করা, এগুলো ডাইরেক্ট ভগবানের সেবা করা, এগুলো ডাইরেক্ট ভগবানের ভক্তি। সো এছাড়াও যে সমস্ত কাজকর্ম রয়েছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ কলেজে যাচ্ছে, কেউ
কোনো কর্মস্থানে গিয়ে কোনো কাজ করছে, তো এই সমস্ত কাজগুলোকেও কি চিন্ময়ত্বে রূপান্তরিত করা যায়? তার উত্তর হচ্ছে হ্যাঁ, করা যায়। এই সমস্ত কাজকর্মকেও চিন্ময়ত্বে রূপান্তরিত করা যায় যদি আমরা এই চেতনায় কাজ করি যে এই সমস্ত যে কাজ করছি, এই সমস্ত কর্মের যে ফল অর্থাৎ যে ধনসম্পদ, তা আমি কৃষ্ণের সেবায় ব্যবহার করব, ভক্তদের সেবা দেব আর ভগবানের সেবা করব। সো এই রকম যদি আমরা চেতনায় যুক্ত থাকি, তাহলে কিন্তু আমরা এই জগতে থেকেও বৈকুণ্ঠ চেতনায় রয়েছি। সো এটাই আমাদেরকে শিখতে হবে। আর এই রকম চেতনা যুক্ত হলে আমরা নিজেদের কার্যকলাপ, যে জড় কার্যকলাপগুলো করছিলাম, তা চিন্ময়ত্বে রূপান্তরিত হয়ে যায়। সো যতক্ষণ পর্যন্ত আমরা দেহগত জীবনের ভাবধারায় কার্য সম্পাদন করব, আমাদের কার্যকলাপ জড়। তো দেখুন, আমাদের এটি বুঝতে হবে, খুবই কেয়ারফুলি আমাদের কাজগুলো করতে হবে। যেগুলো অত্যধিক আবশ্যক নয়, সেগুলোকে আমি গ্রহণ করব না। যে সমস্ত বস্তু আমার একদম প্রয়োজন নেই, না হলেই নয়, সো সেই সমস্ত বস্তুকে আমরা গ্রহণ করব না। যতক্ষণ না খুব প্রয়োজন হচ্ছে ততক্ষণ না। এইভাবে আমরা দেহগত জীবনের যে ভাবধারা, কার্য থেকে উপরের দিকে আমরা উঠতে থাকি। কৃষ্ণ চেতনা যুক্ত হওয়া মানে সিম্পল লাইফ আর হাই থিঙ্কিং। হাই থিঙ্কিংটা কি? হাই থিঙ্কিং এটাই যে আমরা কিভাবে নিজেদের কাজকর্মকে চিন্ময়ত্বে রূপান্তরিত করব। আমরা যদি কৃষ্ণ চেতনায় যুক্ত হয়েও সেই একই কাজ করতে থাকি, একই কাজ মানে যেইগুলো একদমই প্রয়োজন নয়, সেই সমস্ত কাজে আমরা লিপ্ত থাকি, তো সেইগুলো আরও করে আমাদের দেহগত ভাবনায় মানে চেপে ধরবে। তো বুঝতেই পারছেন, আমি উদাহরণ দিচ্ছি না, অনেক কাজ রয়েছে যেগুলো আমাদের একদমই প্রয়োজন নয়। ফোন রয়েছে, তো অনেকে আইফোন কিনেছে বা অন্যান্যরা অনেক দামি ফোন কিনছে, তো আমিও কিনে নিলাম। বা প্রয়োজন নেই কিছু একটা জিনিস কিনে নিলাম, বা এই রকম যে কোনো কিছু, যে কোনো বস্তু। সো এই সমস্ত বস্তুগুলো ধীরে ধীরে আরও বেশি দেহ চেতনাকে বৃদ্ধি করে। যেটুকু প্রয়োজন নয়, নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে যতটুকু প্রয়োজন নয়, যে সমস্ত বস্তু কৃষ্ণের সেবায়, সেগুলোকে আমরা গ্রহণ করব যতটুকু প্রয়োজন। কিন্তু যেই মুহূর্তে আমরা বুঝতে পারবো আমরা দেহের অধীন নই, অহম ব্রহ্মাস্মি, আমি চিন্ময় আত্মা, আমাদের কার্যকলাপও হবে সেই অনুভূতির পরিপ্রেক্ষিতে। অর্থাৎ তখন আর কার্যকলাপগুলি জড় বা দৈহিক স্তরে সাধিত হবে না। দেহ বিবর্জিত প্রকৃত স্বরূপের জ্ঞানই যথার্থ জ্ঞান, কিন্তু দেহাত্মবুদ্ধিতে আবদ্ধ থাকলে এই জ্ঞান লাভ করা যায় না। তো যখন আমরা দেখুন, যখন আমরা বুঝতে পারবো আমরা দেহের অধীন নই, অহম ব্রহ্মাস্মি, আমি চিন্ময় আত্মা, আমাদের কার্যকলাপও হবে সেই অনুভূতির পরিপ্রেক্ষিতে, এবং তখন আর কার্যকলাপগুলি জড় বা দৈহিক স্তরে সাধিত হবে না। সো একটি বিষয় কি এখানে, যে মায়াবাদীরা রয়েছে বা ব্রহ্মবাদীরা রয়েছে, তারা মুখে বলে অহম ব্রহ্মাস্মি, কিন্তু তারা ব্রহ্মের মতো কাজ করে না। তারা কোনো ভগবত সেবা নিযুক্ত হয় না, আর না তো কোনো ভগবানকে ভোগ লাগায়, কিছুই করে না, তাও তারা বলে অহম ব্রহ্মাস্মি। কিন্তু ভক্তরা ভগবানকে ভোগ লাগাচ্ছে, ভগবানের নাম জপ করছে, ভগবানের সেবা করছে, মন্দির মার্জন করছে, তো তারা ব্রহ্মের মতো কাজ করছে। তো শিল প্রভুপাদ খুব সুন্দর একটি প্রসেস দিয়েছেন, যার দ্বারা যদিও আমরা এটি
আম, যদিও এই জ্ঞান কারণ নেই যে অহম ব্রহ্মাস্মি, কিন্তু তাকে প্রথম দিন থেকেই তাকে ব্রহ্মের মতো কাজ করানো হচ্ছে। প্রথম দিনেই তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে দেওয়া হয়েছে, ফার্স্ট ডে থেকেই। আর প্রথম দিন থেকে সে ব্রহ্মের মতো কাজ করছে, যদিও তার এই নলেজ নেই অহম ব্রহ্মাস্মি, আমি আত্মা, জীবাত্মা, আমি আত্মা। তাকে প্রথম দিন থেকেই আত্মার কাজ করানো হচ্ছে। তো বুঝতে পারছেন, আমরা প্রথম দিন থেকেই যে কাজগুলো করছি সেগুলো দেহের স্তরে নয়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে দেহের কোন রোগ ঠিক হয়? এই নয় যে ঠিক হয় না, অবশ্যই হয়ে যায়, কিন্তু বলছি যে এই মহামন্ত্র এটি দেহের জন্য নয়, এটি আত্মার কল্যাণের জন্য। এটি বুঝতে হবে। তখন আমরা এই মহামন্ত্র থেকে আমরা জাগতিক জিনিস চাইব না, এটি আত্মার কল্যাণের জন্য দেওয়া হয়েছে, যা ভগবানের সাথে আমাদের সম্বন্ধ জাগৃত করবে। সো এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, ভগবানকে ভোগ নিবেদন করা, ভগবানের কথা শ্রবণ করা, এইগুলো সমস্ত আত্মার কাজ। এই কাজগুলো যখন আমরা আত্মার স্তরে করব, অর্থাৎ এর থেকে কিছু জাগতিকও চাইব না, তখন এর প্রভাব আরও দ্বিগুণ তিগুণ বেড়ে যায়, এর প্রভাব খুব বেশি হয়, কারণ এই কাজগুলো হচ্ছে আত্মার কাজ। তো একটু ডিফ্লেক্ট করে বললাম, মানে এই কাজগুলো তো আমরা করছি, যারা ভক্তি জীবনে রয়েছে তারা এগুলো করছে, কিন্তু এগুলোর গুরুত্ব বোঝা উচিত। এগুলো জড়ো কাজ নয়। যখন আমরা বুঝতে পারবো এগুলো জড়ো নয়, এগুলো একটা স্পেশাল, তখন আমরা সেই কাজটি আরও গুরুত্বের সাথে করতে পারবো। এগুলো স্পেশাল কাজ, এগুলো আধ্যাত্মিক কাজ, স্পিরিচুয়াল ওয়ার্ক, নট অর্ডিনারি মান্ডেন কিছু জাগতিক ভৌতিক কাজ নয়। সাধারণ যারা খাটছে জমিতে, সেই কাজ নয়। তারা খেটে তারা মারা যাবে, তারা আবার একটি শরীর তাদের লাভ করতে হবে। কিন্তু যারা ভক্তরা, যারা ভক্তি করছে, তারা এই কর্মের দ্বারা ভগবানকে লাভ করবে, চিন্ময় শরীর লাভ করবে। সো এই সমস্ত কাজগুলি জড় বা দৈহিক স্তরে সাধিত নয়। তো যখন আমরা বুঝতে পারবো, এই সমস্ত কার্যের মহত্ব বুঝতে পারবো, গুরুত্ব বুঝতে পারবো, তখন এগুলো আরও বেশি করে করব। সো দেহ বিবর্জিত প্রকৃত স্বরূপে জ্ঞানই যথার্থ জ্ঞান, কিন্তু দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ থাকলে এই জ্ঞান লাভ করা যায় না। এই ওয়ার্ডটি খুবই বারবার ইউজ হয় ভগবদ্গীতাতে। দেহাত্ম বুদ্ধি, দেহাত্ম বুদ্ধি কী? এখানে এটি সন্ধি বিচ্ছেদ করুন। দেহ আত্ম বুদ্ধি, দেহেতে আত্মবুদ্ধি, দেহেতে মম জ্ঞান, যে আমি এই দেহ, এটি হচ্ছে দেহাত্ম বুদ্ধি। সো দেখবেন যে সমস্ত কাজ কৃষ্ণ চেতনা বা আত্মার জন্য নয়, সেই সমস্ত কাজগুলোই দেহাত্মবুদ্ধি। যে কোনো কাজ যেগুলো আপনার কৃষ্ণ চেতনাকে বৃদ্ধি করছে না, যেগুলো আপনাকে আরও দেহের চেতনায় টেনে ধরছে, সেই সমস্ত কাজগুলো দেহাত্মবুদ্ধিতে করা কাজ। সো এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা কৃষ্ণ চেতনায়, কৃষ্ণ ভাবনা অনুশীলন করার সাথে সাথে বা ভক্তি জীবনে আমরা প্রায়ই এই দেহাত্মবুদ্ধিতে অনেক কাজ করে ফেলি। সো এর থেকে আমাদের বাঁচতে হবে, এর থেকে দূরে থাকতে হবে। দেহাত্মবুদ্ধিতে কোনো কাজ যেন না করা হয়। যদি আমরা দেহাত্মবুদ্ধিতে কোনো কাজ করি, কি হবে? তাহলে আমাদের জ্ঞান তৎক্ষণাৎ ঢাকা পড়ে যাবে। দেখবেন যখনই ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা হয়, তৎক্ষণাৎ জ্ঞান ঢাকা পড়ে যায় যে আমরা অহম ব্রহ্মাস্মি, আমি চিন্ময় আত্মা, সেই জ্ঞান ঢাকা পড়ে যায়। আর সেই কর্মকে, যে কাজটি আপনার ইচ্ছা হচ্ছে, সেটিকে কৃষ্ণের জন্য করুন। খাওয়ার ইচ্ছা হয়েছে, ভগবানের জন্য রান্না করুন। সো ভগবানকে ভোগ নিবেদন করুন, বা ভগবানকে কিছু তো নিবেদন করুন, কিছু অ্যাটলিস্ট জল। সো সেই জল আপনি ছড়িয়ে খেতে পারেন। সো দেহাত্ম বুদ্ধিতে আরেকটি বিষয় এখানে বলতে চাইব যে জাগতিক কাজের প্রতি অনীহা থাকা প্রয়োজন। অনীহা হয়ে যায়, কিন্তু আমাদের মাঝে মাঝে তাও করতে হয়, ফোর্সফুলি আমাদের করতে হয়। সো যখন আমরা সেটি অনীহার সাথে করছি, ইচ্ছা নেই, তো তার প্রভাবও কখনো আমাদের জীবনে পড়ে না।
আর ইচ্ছা করে জেনে বুঝে যখন দেহাত্ম বুদ্ধিতে কাজ করা হয় তখন কিন্তু আমাদের জ্ঞান ঢাকা পড়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমরা এই দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ থাকব, আমাদের সমস্ত কার্যকলাপই পরাভূত হবে। তো যখনই আমরা দেহাত্ম বুদ্ধিতে, অর্থাৎ যেগুলো আমাদের দেহ চেতনাকে বৃদ্ধি করে, এই রকম কাজ করতে থাকবো। যেমন একটি উদাহরণ, যে ধুতি কুর্তা পরেছি বা কিছু একটি কালারিং ধুতি পরেছি, তো তার সাথে সাথে আমি ম্যাচ করছি অন্য জুতো বা অন্য মাফলার টুপি, এর সাথে আমি কালার ম্যাচ করছি। সো তখনও কিন্তু দেহাত্ম বুদ্ধি যুক্ত হলো। হ্যাঁ, এই দেহাত্ম বুদ্ধি খুবই সাটল, মানে খুবই সূক্ষ্ম বিষয়। যখনই দেহের প্রতি আপনার বেশি এই কথাটি আন্ডারলাইন করবেন, বেশি ভাব জাগৃত হচ্ছে, আরও সাজানোর জন্য চেষ্টা করছেন, তখনই ভাববেন যে এটি দেহাত্ম বুদ্ধিযুক্ত কাজ। সো যখনই আমরা দেহাত্ম বুদ্ধিতে কাজ করি, সমস্ত কার্যকলাপই পরাভূত হয়। পরাভূত মানে তা হলোই না, সেই সমস্ত কার্যকলাপগুলো আমাদের বৃথা গেল, নট হলো না, বৃথা গেল। তো শ্রীমদ্ ভাগবতম 5.5 বলা হয়েছে খুব সুন্দর, পরাভবস্তাবদ অবোধ জাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম। যে সমস্ত কাজগুলো আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দেয় না, সেই সমস্ত কাজগুলো কেবল পরাভূত হয়। পরাভব তাবদ অবোধ জাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম। তমগুণে একটি শিশুর জন্ম হয়, আর সে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সময়েও যদি দেহাত্ম বুদ্ধি সম্পন্ন হয়, তাহলে তার জীবন অন্ধকারাচ্ছন্ন থাকে, সে শূদ্রের স্তরে স্থিত থাকে। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে এই যুগে সকলেই শূদ্ররূপে জন্মগ্রহণ করে, তাই সকলেরই স্বীয় স্বরূপে স্থিত হওয়ার জন্য শিক্ষা লাভ করার প্রয়োজন হয়। তবে যদি আমরা আমাদের পিতামাতার দ্বারা প্রদত্ত জন্মে সন্তুষ্ট থাকি, তাহলে আমরা শূদ্র স্তরেই থেকে যাব। পবিত্রীকরণের পন্থা অবলম্বন করার মাধ্যমে আমাদের ব্রাহ্মণের স্তরে উন্নীত হতে হবে। সো জন্মের সাথে সাথেই আমরা অবিদ্যার দ্বারা আচ্ছাদিত হয়ে যাই, আর সাথে সাথেই আমরা দেহাত্ম বুদ্ধি সম্পন্ন হই। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন, তারা খেলনা না পেলে কত কান্নাকাটি করে। আমি একবার মন্দির থেকে যাতায়াত করছিলাম, তো দেখছিলাম একটি ছোট্ট বাচ্চা খুব রেগে, তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে, তাকে খেলনা কিনে দিচ্ছে না বলে তার বাবা মা, খুব চিৎকার। তো ছোটো বাচ্চা একদম দেখবেন তারা একদম দেহাত্ম বুদ্ধিতে একদম পরিপিষ্ট থাকে পুরোপুরি। আর এইভাবেই যদি আমরা পুরো জীবনটাই কাটিয়ে দেই, বা ছোটো বাচ্চার খেলনা ছোট হলো, আবার বড় হয়ে আমাদের খেলনাটা চেঞ্জ হয়ে যায়। সো সেই এইরকমই যদি আমরা অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করতে থাকি, তাহলে আমরা শূদ্র স্তরেই থেকে গেলাম, জন্ম হলাম জন্মনা জায়তে শূদ্র, কলৌ শূদ্র সম্ভবান। কলিযুগে সবাই শূদ্র রূপে জন্মগ্রহণ করে, আর সেই তাকে থেকে শূদ্রর পদ থেকে উপরে উঠতে হবে। শূদ্র মানে কি? যার কোনো যে পুরোপুরি দেহাত্ম বুদ্ধিতে যুক্ত রয়েছে, আর সেই সমস্ত কাজে পুরো লিপ্ত থাকে, কেবল আহার নিদ্রা ভয় মৈথুনে কেবল লিপ্ত থাকে। আসলে প্রভুপাদ বলেন শূদ্র থেকেও নিচে রয়েছে, পশু চেতনায় রয়েছে মানুষ। শূদ্র তো অনেক হাইস্ট হয়ে গেল, অনেক হাই হয়ে গেল, শূদ্রর থেকেও অনেক নিচু স্তরে রয়েছে। পুরুষ পশু বলা হয়েছে, মানে পুরুষ মানে নট অনলি পুরুষ, স্ত্রীও সবাই পশু সমান জীবনযাপন করছে। পশু যেমন অন্ধকারাচ্ছন্ন, তার যেমন কোনো ভ্রুক্ষেপ থাকে না, তার ভালো মন্দ কোনো কিছু তার ভ্রুক্ষেপ থাকে না, ঠিক তেমন হয়ে যায়। সো বৈদিক শাস্ত্রের অধ্যয়নের দ্বারা, বৈদিক জ্ঞান লাভ করার দ্বারা
আমরা ধীরে ধীরে শূদ্র থেকে ধীরে 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 পশু চেতনা থেকে মানুষের চেতনায় আসার চেষ্টা করছি। এই যে কৃষ্ণ ভাবনামৃত, এর দ্বারা আমরা প্রথমে মানুষের চেতনায় আসি। ফার্স্ট বিকেম কনসিয়াস, প্রথমত চেতন হও। চেতন হও মানে এতদিন আমরা জড়ও ছিলাম, আমাদের বুদ্ধি জড়। জড় মানে বুঝতে পারছেন, একদম অচেতন। জড় মানে অচেতন। অচেতন কেন বললাম? যা বলছে, যা হচ্ছে সেইগুলো আমরা করেই যাচ্ছি, একজন ঠিক পশুর মতো। কোনো প্রশ্ন করছি না কেন হচ্ছে, কেন। যখনই জিজ্ঞেস করবেন যে কেন আমাদের মৃত্যু হবে, বা আমাদের কি মৃত্যু হবে, আমাদের কি জন্ম কেন হলো, এই সমস্ত নো কোশ্চেন নো অ্যান্সার, চুপ করে দেওয়া হবে। চুপ থাকো, এই সমস্ত প্রশ্ন করে লাভ নেই। পড়াশোনা করো। কি পড়াশোনা করো? যা কিনা আরও শরীরের চেতনায় আরও বৃদ্ধি করে। সো বুঝতেই পারছেন যে এর প্রতি কোনো ভ্রুক্ষেপই দেওয়া হয়নি। তো এইভাবে যদি আমরা ক্ষুদ্র স্তরেই থেকে যাব, তাহলে কোনোদিনই আমরা নিজেদেরকে কোনোদিনই এই দেহাত্ম বুদ্ধি থেকে উপরে উঠতে পারবো না। পশু চেতনায় থেকেই রয়ে যাব। আর মানব শরীর পেয়ে যদি পশুর চেতনায় থেকে যাই, তাহলে পশুর শরীর লাভ করতে হবে প্রত্যেককে। সো এই জন্য এই পবিত্রীকরণের পন্থা, কৃষ্ণ ভাবনার পন্থার দ্বারা একজন ব্যক্তি মানব চেতনায় আসে। সে চেতন হয় যে আমি একজন চেতন প্রাণী। সো আমার উচিত চেতনাযুক্ত কাজ করা, না কি অচেতন কাজ করা। এই যে জড়জগতের কাজগুলো, এগুলো অচেতন। ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো কেন ভালো লাগে না? কারণ এর মধ্যে চেতনাযুক্ত কোনো কাজ নয়। এটি পুরো জড় ম্যাটার, পুরো ডেড ম্যাটার। এগুলো পুরো মৃত। বলাই হয়েছে এগুলো মৃত শাস্ত্র। কেন? কারণ এর মধ্যে আত্মা আর ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আর কেবলমাত্র আত্মা আর ভগবানই চেতন, আর বাকি সব অচেতন, মানে জড়। আর যেহেতু আমরা চেতন প্রাণী, তাই এই অচেতন বস্তু পড়লে আমাদের কোনো সুখ লাভ হবে না। আর যখন সুখ লাভ করতে পারছি না, তখন ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা সুখ লাভ করার চেষ্টা করব। We can understand the point. সো আর যখন আমরা ইন্দ্রিয় তৃপ্তি করতে যাচ্ছি, তখন আরও চেতনা ঢাকা পড়ে যাচ্ছে। তখন সেই চেতনাটা আরও ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তখন আরও জড়ো হয়ে যাচ্ছে। আরও জড়ো হয়ে যাওয়ার জন্য আরও আমরা ওই একই যে সেই সাইকেল বারবার ঘুরছে। আর এইভাবে চেতনা ঢাকা পড়ে গেলে আবার আমরা পশু জনিতে চলে যাই। আবার তখন ন্যাচারাল, যেহেতু আমি মানব শরীর পেয়ে যদি এইরকম কাজ করছি, তখন আমরা পশু জনিতে চলে যাই। সো পশু চেতনা একদম কভার্ড আপ, একদম অন্ধকারাচ্ছন্ন, পুরোপুরি আচ্ছাদিত। সে তখন ন্যাচারাল প্রকৃতির অনুসারে আবার কখন মানব শরীর পাবে আবার বলার বিষয়। সো এই পবিত্রীকরণ পন্থার দ্বারা প্রত্যেককে মানব চেতনায় আনা হচ্ছে। অ্যাট ফার্স্ট বিকেম হিউম্যান, ফার্স্ট বিকেম ইউ কনসিয়াস। প্রথমত চেতন হও। আমরা কি করছি তার বিষয়ে দেখো। তারপর ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত হও। তো ব্রাহ্মণ স্তরে উন্নীত তারপর আমরা ধীরে ধীরে ব্রাহ্মণ স্তরে উন্নীত হই। তো মানব চেতনা থেকে ধীরে ধীরে ব্রাহ্মণ স্তর মানে এইবার আমরা ভগবানকে জানছি। চেতন হলে তখন বুঝতে পারছি যে আমি চেতন। তারপর আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, সুপ্রিম পরম চেতন রয়েছেন ভগবান। তো আমাদের ব্রাহ্মণের স্তরে উন্নীত হব এই পন্থার দ্বারা। তো পূর্বে যেটি উল্লেখ করা হয়েছে, অশুদ্ধ জীবনের 4টি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে: অবৈধ যৌন সংসর্গ, নেশা, মাংসাহার এবং দ্রুতক্রীড়া। তো বৈদিক রীতি অনুসারে বিবাহ বর্জিত যৌন সংসর্গ করা উচিত নয়। তাই মানব সমাজে বিবাহের প্রথা রয়েছে, যা কুকুর বেড়ালের সঙ্গে আমাদের পার্থক্য নিরূপণ করে। আমরা হিন্দু, মুসলমান বা খ্রিস্টান যাই হই না কেন, আমরা সকলেই বিবাহ প্রথাকে স্বীকার করি। অবৈধ যৌন সংসর্গ বর্জন করাই এই প্রথার উদ্দেশ্য। বৈদিক প্রথা অনুসারে নেশাও বর্জনীয় কিংবা মাংসাহারও সমর্থনযোগ্য নয়, কেননা মানুষের উচিত অহিংসা হওয়া। আমাদের যথেষ্ট পরিমাণে শস্য, ফল, দুগ্ধ, শাকসবজি প্রদান করা হয়েছে এবং অসহায় পশুদের হত্যা করার কোনো প্রয়োজনীয়তাই নেই। কিন্তু মানুষ তর্ক উত্থাপন বলে মাংসাহার না করলে
আমরা অপুষ্টিতে ভুগব। কিন্তু আমরা দেখতে পাই কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষার্থীরা মাংসাহার ত্যাগ করেও অত্যন্ত স্বাস্থ্যবান, যেখানে মাংসাহারী মানুষেরা মাংসাহার করা সত্ত্বেও নানা রকম রোগ অসুস্থতা কবলগ্রস্ত। দ্রুত ক্রীড়াও বর্জনীয়, কারণ তা মনকে কেবল উত্তেজিতই করে। তো একটি পয়েন্ট বোঝার চেষ্টা করি। তো দেখুন, এই যে বৈবাহিক যে পন্থা, বৈদিক রীতি অনুসারে যে বিবাহ পন্থা, এটি কেন, এটি বুঝতে হবে আমাদের কোনো দিন এই বিষয়ে আলোচনাই করা হয়নি যে কেন বিবাহ রয়েছে। আমরা তখন যে যারা নতুন আধুনিক যুবা সম্প্রদায় যুবকরা রয়েছে, তারা মনে করে যে বিবাহ মানে একটি লাইসেন্স দেওয়া হয় যে তুমি এবার ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাইসেন্স প্রাপ্ত হলে, মানে তোমাকে এখন আর কেউ পুলিশ ধরবে না যে তুমি কেন একজন স্ত্রীর সাথে রয়েছো। তো তা নয়, এটি লাইসেন্স প্রাপ্ত হলাম না যে এবার আমি ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাইসেন্স পেয়ে গেলাম, তা নয়। বিবাহ পন্থাটি রয়েছে যার দ্বারা বিবাহ সংস্কার বলা হয়, মানে এটি একটি শুদ্ধিকরণ পদ্ধতি, যার দ্বারা আমরা আমাদের যে ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা তাকে আমরা কৃষ্ণ চেতনা যুক্ত করি। আর কৃষ্ণ চেতনা যুক্ত করলে তখন এটি শুদ্ধ হয়। আর যদি কুকুর বেড়ালের মতো যদি মানুষ সঙ্গ করতে থাকে, তাহলে সেটি পুরোপুরি তাকে বিপরীত দিকে নিয়ে যায়। বিপরীত দিকে মানে একদম বিপরীত, মানুষের মতো সে আর কাজ করছে না, তখন একটি পশুর মতো কাজ করছে, আর যার জন্য তাকে আবার একটি পশুজনী লাভ করতে হবে। এটি হচ্ছে কুকুর বেড়ালের সঙ্গে আমাদের পার্থক্য নিরূপণ করে। কুকুর বেড়ালের মধ্যে কোনো পার্থক্য তারা দেখে না, তারা নিজেদের ভাই বোন কিছু বিচার করে না, তো তাদের জীবনে কোনো পার্থক্য নেই, কারণ তারা পশু রয়েছে। কিন্তু মানুষের জীবনে এই বিচার রয়েছে। এই জন্য না আমরা এত চুজ করে যখন কারোর বিবাহ হয়, তো তার জন্য অনেক বাছ বিচার করা হয়। কেন? কারণ মানুষের মধ্যে একটি ধর্ম ভাব রয়েছে, এখনও রয়েছে কিছুটা। তো তার জন্য তারা অনেক বিচার করে যে সঠিক জায়গায় তাদের মেয়েকে দেওয়া উচিত। সো এইগুলো এখনও দেখা হয়, এই নয় যে একদমই দেখা হচ্ছে না। কিন্তু যে পাশ্চাত্য সভ্যতা অনুসারে মানুষ বিবাহ রীতিকে এখন ফলো করছে না, কারণ তারা এর যে মহত্বটা, এর পিছনের কারণটা বোঝে না। এর পিছনের কারণটা ব্যাখ্যা করা হয় না, বা এটিকে নেগলেক্ট করা হয়েছে। যে এর দ্বারা আমাদের যে যৌন সংসর্গ করার দ্বারা যে আমরা বারবার বদ্ধ হয়ে যাচ্ছি, কেন? কারণ এটি হচ্ছে একটি অবিদ্যার একটি বড় পাশ। এটিকে একটি গ্রন্থি বলা হয়, হৃদয় গ্রন্থি বলা হয়। এই যে স্ত্রী পুরুষের যে আকর্ষণ, এর দ্বারা ব্যক্তি আরও বেশি এই প্রকৃতির দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। হৃদয় গ্রন্থি কি? হৃদয় গ্রন্থি হচ্ছে অহম মমেতি, আমি এই শরীর, আর আমার শরীরের সম্বন্ধে যত কিছু, আমার স্ত্রী, আমার পুত্র, এইসব আমার। এই অহম মমেতি, এই জ্ঞান আরও বেড়ে যায়। এই হৃদয় গ্রন্থি যখন যেভাবেই মানুষ সঙ্গ করে, স্ত্রী পুরুষ সঙ্গ করে, তখনই এর হৃদয় গ্রন্থি আরও টাইট হয়ে যায়। সো এই হৃদয় গ্রন্থিকে ছিন্ন করতে হলে, কাটতে হলে আমাদের কৃষ্ণ ভাবনা পন্থা অবলম্বন করতে হবে, যার দ্বারা এই হৃদয় গ্রন্থি সমূলে নাশ হয়ে যায়। যেমন এই যে হৃদয় গ্রন্থিকে অন্য কোনো জাগতিক উপায়ে নাশ করা সম্ভব নয়। একটি ছোলাকে আপনি শুকনো করে রেখে দেবেন, সেটি আবার ভিজিয়ে দিলে আবার সেটি অঙ্কুরিত হয়ে যাবে। কিন্তু তাকে যখন একদম বয়েল করে দেওয়া হয়, একদম ফুটিয়ে দেওয়া হয়, তো তখন সেটি আর সেখান থেকে আর কোনো রকমভাবে অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা থাকে না। তো কৃষ্ণ ভাবনার পন্থার দ্বারা একদম যে বাসনা, মানে হৃদয় গ্রন্থিকে ছিন্ন করে দেওয়া হয়, মানে তার প্রতি আর কোনো ইচ্ছা, আর সেইখান থেকে যে সুখ লাভ হবে, এই যে মোহটাই তার নষ্ট হয়ে যায়। যেখানে একদম সুখ নেই, সেখানে মানুষ মনে করছে এখানে সুখ রয়েছে। সো এটি হচ্ছে মোহ। সো এই মোহ, এই যে হৃদয় গ্রন্থি মানে একটি গাঁট, যে কোনো একটি আপনি দড়ি দিয়ে গাঁট লাগাবেন, সো সেইটি হচ্ছে হৃদয় গ্রন্থি। তো যখন আমরা ইন্দ্রিয় তৃপ্তি করি, হাইয়েস্ট হচ্ছে যৌন সংসর্গ, সো এর দ্বারা গ্রন্থিটা আরও টাইট হতে থাকে। আর এই অবৈধ যৌন সংসর্গ, সেটি অবৈধ হোক বা বৈধ হোক,
যে কোনো যৌন সংসর্গে এই হৃদয় গ্রন্থি টাইট হতে থাকে। কিন্তু যখন কৃষ্ণ চেতনায় মানুষ বিবাহ রীতির দ্বারা এই বিবাহ সম্বন্ধ যুক্ত হয়, তখন সে এই যে হৃদয় গ্রন্থি লুজ হতে থাকে। লুজ মানে বুঝতে পারছেন, আলগা হতে থাকে। আমরা স্ত্রী পুরুষ রয়েছি, তো উপাধি অনুসারে কাজ করতে হয়, সেই উপাধি দ্বারা আমরা কাজ করছি। কিন্তু যখন আমরা আমাদের ইন্দ্রিয়কে কৃষ্ণের সেবায় যুক্ত করছি, তখন সেই উপাধিটা ডিজলভ হচ্ছে, মানে গলে যাচ্ছে। তো সেই উপাধিটা গলে যায়, গলতে থাকে, নট প্রথম দিনেই গলে যাবে, ধীরে ধীরে গলতে থাকে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো শ্রীমদ্ ভাগবতম এটি খুব সুন্দর একটি শ্লোক রয়েছে, এটি মুখস্থ করার চেষ্টা করবেন। 5.5.8 পুংসম স্ত্রিয় মৈথুনু ভাবম এতদ তয়োর্মিথো হৃদয় গ্রন্থিম আহু अतो गृहक्षेत्र सुताप्त वित्ते जनस्त मोहोयम अहम ममेति। तो पुंस स्त्रिय मैथुन भावम एतद तयोर मिथो हृदय ग्रंथिम आहु। तो स्त्री पुरुषের এই যে মিথুনী ভাব, এই যে স্ত্রী পুরুষের যে একটা মৈথুনিক যে ভাব রয়েছে, আকর্ষণ রয়েছে, এটিকে বলা হয় হৃদয় গ্রন্থি। अतो गृहक्षेत्र सुताप्त वित्ते जनस्य मोहम अहम ममेति। गृह क्षेत्र মানে ঘর, বাড়ি, সুতাপ্ত মানে পুত্র, এই সমস্ত কিছুর মধ্যে সে আমার এবং আমি আর আমার এর মধ্যেই পড়ে থাকে, অহম মমেতি। সো এই যে হৃদয় গ্রন্থি ছিন্ন করা যায় কৃষ্ণ ভাবনার পদ্ধতির দ্বারা। কৃষ্ণ ভাবনা ধীরে ধীরে অনুশীলন করতে থাকলে অটোমেটিক এই মোহ, এই হৃদয় গ্রন্থি ছিন্ন হয়ে যায়। এর জন্য কোনো রকম অন্য কোনো তপস্যা করার প্রয়োজন নেই, যে বোধহয় এটি কাজ করছে না, না, একদমই না। আমরা যদি এই প্রসেস খুবই নিষ্ঠার সাথে পালন করি, নিষ্ঠার সাথে হরিনাম জপ করি প্রত্যেক দিন রেগুলারলি, এই হৃদয় গ্রন্থি ছিন্ন হবেই। আর কেবল ছিন্ন নয়, কৃষ্ণের প্রতি প্রেম জাগৃত হয়। তো তখন এই যে হৃদয় গ্রন্থির অটোমেটিক ছিন্ন হয়ে যায়, ডিজলভ হয়ে যায়, উপাধি ডিজলভ হয়ে যায়। যে মিথ্যা অহংকার, সে মিথ্যা অহংকারটি ডিজলভ মানে গলে যায়। যেমন আমরা শরীর লাভ করেছি, আমাদের কর্ম তো করতে হবে, কিন্তু কৃষ্ণ চেতনায় করলে সেই উপাধিটা গলে যায়। সো এই জন্য এই বিবাহের প্রসেস রয়েছে। এই বিবাহের প্রসেসকে বলা হয় প্রবৃত্তি মার্গ। ভাগবতমে দুটি মার্গ বলা হয়েছে, এক তো প্রবৃত্তি, নিবৃত্তি মার্গ। যারা ইন্দ্রিয় তৃপ্তি অর্থাৎ স্ত্রী সঙ্গ একদম ছাড়তে পারছে না, তো তারা বৈবাহিক রীতির অনুসারে এটিকে কৃষ্ণ চেতনাযুক্ত করা উচিত। তাদের একদম লিমিটেড করা উচিত। তাদের এটিকে একটি রেস্ট্রিক্ট করা হয়, নট রেস্ট্রিক্ট, রেগুলেট করা হচ্ছে, মানে নিয়ন্ত্রণ করা হচ্ছে। একদম অবাধে যেটা হচ্ছিল তাকে একটি নিয়ন্ত্রণে রেখে কৃষ্ণ চেতনাযুক্ত সন্তান উৎপন্ন করার জন্যই যৌন সংসর্গ। তো এইভাবে সে ধীরে ধীরে শুদ্ধ হতে থাকে, তারপর তার এই ইচ্ছা একদম সমাপ্ত হয়ে যায়। সো ইচ্ছাকে আমরা শেষ করতে পারবো না, কিন্তু সেই ইচ্ছাকে কৃষ্ণ চেতনাযুক্ত করতে পারবো। এটি হচ্ছে প্রসেস। ত্যাগ আমাদের দ্বারা সম্ভব না হলেও সেটিকে কৃষ্ণ চেতনা যুক্ত করে সেই ত্যাগ খুবই সহজ হয়ে যায়। একে বলা হয় যুক্ত বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য হলে হবে না। ফল্গু বৈরাগ্য দেখাচ্ছি সামনে, আমি খুব বড় বৈরাগী, লাল কাপড় পরে রয়েছি, কিন্তু অনেক পিছনে 2-3টে স্ত্রী রেখেছি। তো এই সময় এগুলো হচ্ছে ফল্গু বৈরাগ্য। সো তাকে কিন্তু নরক দুঃখ ভোগ করতেই হবে। আর যে ব্যক্তি কৃষ্ণ চেতনা সংসার করছে সে কোথায় যাবে? সে যাবে ভগবান কৃষ্ণের কাছে, গোলকে। কৃষ্ণের যে সংসার করছে সে বাহ্যিক দৃষ্টিতে দেখলেও সে একটি সংসারই মনে হতে পারে, স্বাভাবিক জাগতিক লোক মনে হতে পারে, কিন্তু সে এই সমস্ত মায়ার বন্ধন থেকে একদম মুক্ত।
আমি যেখানে রয়েছি এখানে একজন গৃহস্থ পরিবার রয়েছেন, আমি তার একটু গুণগান করতে চাই। সেই প্রভু খুবই খুবই সুন্দর তাদের গৃহস্থ জীবন। এই জগা জগা, দেখছিস আমাদের কেমন চলছে? তো জগন্নাথকে এইভাবে বলছে। তো তাদের ভগবানের সাথে খুবই সুন্দর সম্বন্ধ, আর তারা এটি অনুভব করছে, তাদের এটি রিয়েলাইজেশন তাদের মুখে আমি শুনেছি যে তারা বলছে যে আমরা কখনোই এই জগার জন্য কোথাও যেতে পারি না। এই জগার জন্য আমরা কোথাও যেতে পারি না। আর আর এই নয় যে আমরা যেতে চাই, আর আমরা যেতে চাইও না আসলে। তো তারা কৃষ্ণের প্রতি প্রেম জাগৃত করেছে গৃহস্থ জীবনে থেকে। So that has to be understood. Not simply by renouncing you will develop Krishna Prem. No. Simply by eating milk, only milk, you will not get Krishna Prem. কেবল দুধ খাবেন ভাবছেন যে আপনি দুধ খেয়ে কৃষ্ণ প্রেম লাভ করে নেব। আমি কেন এটা বললাম, কিছু ব্রহ্মচারী এরকম রয়েছে যারা কৃষ্ণ ভক্তি করবে না, কিন্তু আমি খুব বড় ত্যাগী সন্ন্যাসী, কেবল দুধ খাই আমি। তুমি দুধ খেয়ে কৃষ্ণকে লাভ করবে, এত সহজ? এত সহজ নয়। এটি মহাপ্রভুর একটি লীলা থেকে বললাম। তো এই সমস্ত বুঝতেই পারছেন, যেখানে মহাপ্রভু বড় বড় সন্ন্যাসীদের কাছে প্রসাদ পেতে যাচ্ছেন না, প্রকাশানন্দ সরস্বতীর মতো মহান বড় সন্ন্যাসী, 60,000 সন্ন্যাসীর গুরুদেব, তাদের কাছে যাচ্ছে না মহাপ্রভু। চন্দ্রশেখর আচার্য মতো যারা গৃহস্থ রয়েছে তাদের কাছে মহাপ্রভু যাচ্ছেন। ভগবান স্বয়ং ভগবান যাচ্ছেন প্রসাদ খেতে, সেখানে তিনি ভোজন করছেন, প্রসাদ পাচ্ছেন, অন্য কোথাও যাচ্ছেন না। তো এটা আমাদের বুঝতে হবে। সো এই বিষয়গুলো আমাদের যে হৃদয় গ্রন্থি ছিন্ন করার একটি খুবই মোক্ষম অস্ত্র হচ্ছে হরিনাম জপ, খুবই দৃঢ়তার সাথে জপ করা। আর একটি পয়েন্ট হচ্ছে যেগুলো প্রয়োজন নয় তা ত্যাগ করা, যেগুলো কৃষ্ণ চেতনাকে বৃদ্ধি করবে না, যেগুলো দেহাত্ম বুদ্ধিকে বৃদ্ধি করবে তা গ্রহণ না করা। এই বিষয়টি ধ্যান রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। সো নেশা, মাংসাহার, দ্রুত ক্রীড়া। সো এরপর বলা হচ্ছে যে শিলা প্রভুপাদ বলছেন যে মাংসাহার এর দ্বারাও কিন্তু আমরা অহিংসক হচ্ছি, হিংসায় প্রবৃত্ত হচ্ছি। আর মাংসাহার বর্জনের দ্বারা আমরা অহিংসক হচ্ছি। হিংসা করলে আমাদের কি হয় বলুন? হিংসা করলে কি হয়? হৃদয় হয়ে যায় কঠোর, হৃদয় হয়ে যায় কঠোর। যখন আমরা হিংসা করি তখন দেখবেন হৃদয়টা একদম কঠোর হয়ে যায়। হিংসা মানে সেটা জেলাসি হোক আর কোনো পশুকে হত্যা করা হোক, তো পশু হিংসা করা, তো এর দ্বারা আমাদের হৃদয় কঠোর হয়ে যায়। আর কঠোর হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগৃত হয় না, হবে না। কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনামৃত পন্থা দ্বারা হৃদয়ে কোমল হতে থাকে। তো এই কোমল হৃদয়ের দ্বারা আমাদের হৃদয়ে, তো এর জন্য জীব হত্যা, জীব হিংসা করা চলবে না। জীব হিংসা করলে আমাদের হৃদয় কঠোর হয়ে যায়। তো এই জন্য অহিংসক হতে হয়, কেননা মানুষের উচিত অহিংস হওয়া। তো আমাদের যথেষ্ট পরিমাণে শস্য, ফল, দুগ্ধ, শাকসবজি রয়েছে, অহিংসায় পশু হত্যা করার কোনো প্রয়োজন নেই। শিলা প্রভুপাদ বলেন যে এই সমস্ত বিদেশিরা এরা এক টুকরো মাংসের টুকরোর জন্য কত কত স্লটার হাউস, কসাইখানা খুলে রেখেছে। তো তারা এইটুকু ছাড়তে পারবে না, তারা এই এক টুকরো মাংসের জন্য তারা নরকে যাচ্ছে। তো তারা কেন এই মিল্ক প্রোডাক্ট খাচ্ছে না? দুগ্ধজাত পদার্থের দ্বারা ছানা একই টেস্ট লাভ করতে পারে। আসলে প্রভুপাদ একটু তাদেরকে কৃষ্ণ চেতনা যুক্ত করার চেষ্টা করছে। সো বিভিন্ন রকম খাবার রয়েছে, তো তারা সেই সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে খেতে পারে। কিছু মানুষ তর্ক করে যে মাংস না খেলে অপুষ্টিতে ভুগবো। আমার নিজের বাড়িতে আমি যেখানে ছিলাম, প্রতিবেশীরা এইভাবে বলতো, তোরা এইসব খাচ্ছিস না, বা আমার রিলেটিভসরা, আত্মীয় স্বজনরা বলেছিল
এই সমস্ত খাচ্ছিস না, অপুষ্টিতে ভুগবি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, অপুষ্টি রয়েছে, অপুষ্টি তো রয়েছে কৃষ্ণ চেতনার, অপুষ্টি রয়েছে, সেটা লাভ করি আগে, তারপর দেখছি। তো দেখুন, এই সমস্ত হচ্ছে কেবলমাত্র একটি অজুহাত দেওয়া। ভালো একটি খুব স্ট্রেট ওয়ার্ড আমি বলতে চাই, তা হচ্ছে অজুহাত দেওয়া ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, আর কিচ্ছু নয়। এই যে অপুষ্টিতে ভুগবে এই ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত অজুহাত, কেবল ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য অজুহাত দেখানো। আমি একদম স্ট্রেট লাইন বলতে চাই, এটাই হচ্ছে স্ট্রেট লাইন, যে অজুহাত দেখানো ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য। অপুষ্টিতে ভুগবে ইত্যাদি ইত্যাদি, অমুক তমুক, বিভিন্ন রকম এক্সকিউজ দেবে, কিন্তু এই সমস্ত কিছু অজুহাত মাত্র, আর কিচ্ছু নয়। ইন্দ্রিয় তৃপ্তির করার একটা বাহানা মাত্র। কত কিছু খাবার রয়েছে, সেগুলো খান না, সেগুলো খাবো না। সো কিন্তু আমরা দেখতে পাই কৃষ্ণ ভাবনামৃত শিক্ষার্থীরা মাংসাহার ত্যাগ করেও অত্যন্ত স্বাস্থ্যবান, যেখানে মাংসাহারী মানুষেরা মাংসাহার করা সত্ত্বেও নানা রকম রোগ অসুস্থতা কবলগ্রস্ত। আমি শুনছিলাম এই বিষয়ে যে আয়ুর্বেদে বলা হয়েছে যে মাংস শরীরে গেলে তা আমাদের যে আত মানে কি, যে নাড়ি বুড়ি রয়েছে তার মধ্যেই, আমাদের মধ্যে লেগে থাকে, মানে সেটি আর যায় না নাকি শুনেছি আমি। আর সমস্ত রোগের কারণ হচ্ছে ইটিং মিট, সমস্ত রোগের কারণ মাংসাহার। সো এই সমস্ত অজুহাত দেওয়া কেবলমাত্র অজুহাত, কেবল, আর কিচ্ছু নয়। তো যেখানে মাংসাহারী মানুষ তারা মাংসাহার করে সরা সত্ত্বেও নানা রকম রোগ অসুস্থতায় কবলগ্রস্ত, নানা রকম অসুস্থতা। আমি নিজের রিয়েলাইজেশন বলতে চাই, আমি নিজেও মাংস খেতাম, খেতাম যখন কৃষ্ণ ভাবনায় ছিলাম না। আর এটাও বলতে চাই যে এমন সময় ছিল যে এটি ছাড়া আমি থাকতে পারতাম না। সো আই ওয়াজ দ্যাট পারসন। সো আই অ্যাডমিট ইট, কে একদম অন্ধকারাচ্ছন্নময় জীবনযাপন করা হচ্ছিল। তো সেই চেতনা থেকে একদম উপরে উঠিয়ে কোথায় কোন জীবনযাপন করছি এখন, যেখানে প্রসাদ ছাড়া একটা দিনও যায় না। সো তো তার জন্য যে কত অসংখ্য ভগবানের জন্য আমি কৃতজ্ঞ, সে তো রয়েছে। কিন্তু আমি এই রিয়েলাইজেশনটা বলতে চাই, আমার অনুভব যে সেই মাংস খাওয়ার যে আমার জীবন, সে কতটা দুঃখ দুর্দশাযুক্ত, আর এখন যে আমি প্রসাদ খেয়ে যে জীবনযাপন করছি তা বলে বোঝানো যাবে না, কতটা আনন্দে, কতটা সুখের জীবন। আমাকে ডাক্তার এ পর্যন্ত বলেছিল যে তুমি এটি যতক্ষণ পর্যন্ত না ছাড়বে তোমার রোগ বিসুখ সারবে না। আমি একটি বিশেষ রোগে ভুগছিলাম 3 বছর ধরে, ঠিক সারছিলই না, 3 বছর ধরে ঠিকই হচ্ছিল না। তারপর এরকম ডাক্তারবাবু বললেন, তাও আমি ছাড়ছিলাম না, তাও আমি কিছুই ছাড়িনি। তারপর যখন কৃষ্ণ ভাবনা লাভ করলাম তখন অটোমেটিক ছেড়ে গেল, নো ফোর্সফুলি, জোর করে ত্যাগ করতে হয়নি, অটোমেটিক ছেড়ে গিয়েছে। আর এটা তো আমি কেবল এখন ক্লাসে আলোচনা করছি বলে এই বিষয়ে মনে আসছে, না তো আমার নচেত তো এই বিষয়ে মনেই আসে না কখনো, যেই নয় যে আমার মনে মনে ইচ্ছা হচ্ছে। আই ওয়াজ ফরগেটেড অ্যাবাউট দিস। এমনও কৃষ্ণ চেতনা এতটা সুন্দর যে এই সমস্ত কিছু যে বাসনা তাকে সমূলে নিষ্পাটিত করে। যেমন একটি উদাহরণ দিলাম যে ছোলাকে সিদ্ধ করে দিলে আর সেটি তার অঙ্কুরিত হওয়ার কোনো চান্সই থাকে না, হ্যাঁ কি না? ঠিক তেমনি। সো এটি হচ্ছে তেমন প্রসেস। দিস কৃষ্ণা কনসিয়াসনেস ইজ ভেরি নাইস, ভেরি প্র্যাকটিক্যাল অলসো, মানে খুবই ব্যবহারিক। এই নয় যে আপনাকে জোর করে মনে মনে ইচ্ছে হচ্ছে আরে যে সেই জীবন খুব সুন্দর ছিল, কোথায় ছিলাম, কোথায় এইখানে ফেসে গেলাম, এরকম কখনোই মনে হয় না।
এর থেকে অনেক সুখ, অনেক আনন্দ কৃষ্ণ চেতনায় লাভ হয়, যার দ্বারা মানুষ অটোমেটিক ভুলে যায়। তো এই সমস্ত কেবল অজুহাত। যে রোগী, যে রোগগ্রস্ত মানুষ, সে কখনো চাইবে ঠিক হতে? সে কখনো যে জন্ডিস দ্বারা জন্ডিস দ্বারা আক্রান্ত, তাকে যদি মিষ্টি ওষুধ দেওয়া হয়, হরিনাম দেওয়া হয়, তার ক্ষেত্রে সেটি মানে তেতোই লাগবে। তো তার উচিত হরিনাম করে যাওয়া, তেতো লাগলেও ধীরে ধীরে তা মিষ্টি হয়ে যাবে। তো দ্যাট শুড বি আন্ডারস্টুড, যে ইচ্ছা না হলেও আমাদের এই হরিনাম জপ করতে হবে, গভীরতার সাথে, একাগ্রতার সাথে চেষ্টা করতে হবে। তার দ্বারা হৃদয় গ্রন্থি আলগা হয় আর তা শেষ পর্যন্ত গলে যায়। দ্রুত ক্রীড়াও বর্জনীয়, কারণ তা মনকে কেবল উত্তেজিত করে। এই দ্রুত ক্রীড়া সম্বন্ধে আমি কিছু বলতে চাই। দ্রুত ক্রীড়া মানে অবৈধভাবে অর্থ উপার্জন করা। যখনই আমরা অবৈধভাবে অর্থ উপার্জন করার চেষ্টা করি মানুষকে ঠকিয়ে, তখন মন উত্তেজিত থাকে। আর উত্তেজিত মন নিয়ে আমরা কৃষ্ণ চেতনা অনুসরণ করতে পারবো না, প্রগতি লাভ করতে পারবো না। তো মন যখন শান্ত থাকবে, তখন কৃষ্ণ চেতনা আমরা খুব স্পিড আপ করতে থাকবো। আর এটি একটি ভ্রান্ত ধারণা যে অনেক অর্থ হলেই বোধহয় আমি প্রগতি করতে পারবো। এটি পুরোপুরি ভ্রান্ত ধারণা। সেই জন্যই পবিত্রীকরণের পন্থার প্রয়োজন, যার মাধ্যমে ব্রাহ্মণের স্তরে উপনীত হওয়া যাবে। সেই পথ সকলের জন্য উন্মুক্ত। একজন ব্রাহ্মণ হচ্ছে যিনি সত্যবাদী ও সরল। সেই জন্য পবিত্রীকরণের পন্থার প্রয়োজন, যার মাধ্যমে ব্রাহ্মণ স্তরে উপনীত হওয়া যাবে। তো ব্রাহ্মণের এই গুণগুলির বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এখানে আমরা স্থগিত রাখবো যে এই সমস্ত নিয়ম পালনের করার দ্বারা, এই 4 নিয়ম পালনের করার দ্বারা আমরা ধীরে ধীরে ব্রাহ্মণের স্তরে উন্নীত হই। আর হরিনাম জপ করার দ্বারা, কৃষ্ণ চেতনা অনুশীলনের দ্বারা, নিত্যম ভাগবত সেবায়া, ভাগবত শ্রবণের দ্বারা আমাদের হৃদয়গ্রন্থি ধীরে ধীরে আলগা হতে থাকে। আর দেখুন, স্তরটি ধীরে ধীরে আমরা এইভাবে চেতন হতে হতে আমরা ব্রাহ্মণের স্তরে উন্নীত হই, তারপর ব্রাহ্মণের থেকে ওপরে বৈষ্ণব স্তর লাভ করি। এটি হচ্ছে প্রসেস। তো এখানে আজকে আমরা স্থগিত রাখবো। পরবর্তী আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।